হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে মিনি কালো জামুন বা কালো জাম রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন রেসিপিটা এখানে দেখুন আমি শুরু করে দিলাম। প্রথমে এই যে রাঙালু নিয়েছিলাম, রাঙালুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিলাম হাতের সাহায্যে। দিলাম 3 থেকে 4 চামচ হবে সুজি, 1 চুটকি বেকিং সোডা আর 2 চামচ ময়দা। তো সব উপকরণ আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন বেশ ভালো মতোই আমার মাখানো হয়ে গেছে। যেন ভিতরে কোনো ডালা ডালা না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন, এবারে হাতে সামান্য তেল মাখিয়ে নিলাম বা সাদা তেল বুলিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে আগে দেখুন এই যে কেটে নিচ্ছি হাতের সাহায্যে। যেমন আমরা লুচি বেলে থেকে আগে ছোট ছোট করে লেচি কেটে নিই, সেরকম আগে ছোট ছোট করে এই যে নিয়ে নিলাম। তারপর দুটো রেখে এক হাতের তালুয় রেখে আর এক হাতের তালুতে ঘষে দেখুন এই যে গোল করে নিলাম। দুটো একসাথেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। দেখুন কতগুলো হয়েছে। এরপর ভাজার জন্য এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানেতে। সাদা তেলটা একদম হালকা, দেখতেই পাচ্ছেন একদম দেওয়ার সাথে কিন্তু কোনো শব্দ নাই তেলের। তারপরে অল্প অল্প করে আঁচটা বাড়িয়ে দেব। যখনই দেখব ফুলে ভেসে উঠছে তখন হালকা আঁচটা মিডিয়ামে রাখবো। একদম লো আঁচে দিলে কিন্তু ভালো হবে, তা নাহলে উপরে খড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, আর রসও ভিতরে শোক করবে না, শক্ত হয়ে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা হালকা আছে, আর একটু ডিপ কালার করব, দেখতে একদম মানে দোকানের যেমন কালারটা হয় ঠিক সেরকম লাগবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এরপর আমি তুলে নেব। এই যে দেখুন, এরপর ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম, তাতে দিলাম যে পরিমাণ চিনি নিলাম সেই পরিমাণে জল দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিলাম দুটো এলাচ আর লেবুর রস দিলাম, যাতে এটা ঠান্ডা হয়ে গেলেও মানে চিনিটা বসে না যায় সেই জন্য, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে লেবুর। তো এখানে কোনো একতার দুতার মানে দুতারের কোনো প্রয়োজন নেই। চিনিটা যখন দেখবে হাতের মধ্যে মানে হাতের লাগার মধ্যে স্লিপ খেয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে পারফেক্ট রসটা মানে চিনি শিরাটা তৈরি হয়েছে। সেই অবস্থায় মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে রসালো।